আসি রেডি হয়ে গেছে, স্কুল টাইম হয়ে গেছে, আসি এখন চলে যাবে স্কুলে। একটা আপাতত বাড়িটা শান্তি থাকবে, তাই না রে অসভ্য? আমি সকালে যখন ঘর ঝাড়ু দিই তখন পাইছি এটা। পাইলাম, যাও। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আসি তো এখন স্কুলে দিয়ে আসলাম, আর এদিকে চলছে বৃষ্টি, দেখো জল জমে গেছে। তো এখন ভাত রান্না করেছি আরশির জন্য। তো কালকে রাত্রে রুটি করেছিলাম, রুটি আছে। তো ভাবলাম এখন আর ভাত খাবো না, একটু চা করে কালকে রুটিগুলো খেয়ে নিই। বাসি রুটি খেতে এমনিতেই অনেকটা ভালো লাগে। তো তাহলে এখন করবো খাওয়া দাওয়া, আরশির বাবাকে দিয়ে এসেছি, এখন আমি খাবো। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো তোমরা দেখতে থাকো সারাদিন কী করি কী না করি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো। সকালে আলু ভেজেছিলাম, আশি খেয়ে স্কুলে গিয়েছে, আর আমি সবজি রান্না তখন করিনি, তাই এখন করছি। তো সকালে যেহেতু রুটি খেয়েছি, এখন তো খেতে হবে। আর ঘরের অবস্থা দেখো, তো এখন সব কিছু ধুয়ে পরিষ্কার করব। তো আশি স্কুল থেকে চলে এসেছে, তখনও আমাদের রান্না করেছি কিন্তু খাওয়া হয়নি, তাই এখন বসেছি খেতে। আরও শাক রান্না করেছিলাম। তো আরও একজন একটা ভাস্তা এসেছিল খেতে, তো ওকেও খেতে দিলাম। তো চলো। বেঁচে গেলা, বেঁচে গেলা, বেঁচে গেলা, বেঁচে গেলাম আমি, বেঁচে আমি এখন বেঁচে গেলাম। বাবু না, বেঁচে গেলাম আমি, চোরে হাঁটতে দিয়া বেঁচে গেলাম। চোর ধরে নিয়ে গেছিল, কোথায় চোরটা? এই যে সোনায় রয়েছে আমাদের বিছানায়। চোরটাকে ধরো। ধরবো না, আবার আমাকে দিয়ে দেবে। তো বন্ধুরা, আজকে আর সেরকম কোনো ভিডিও করিনি, তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো তোমাদের ভালো লাগবে কিনা জানি না, যদি দেখো তবে অবশ্যই ভালো লাগবে। আর আরশি এখানে অনেক কিছু বলছিল। তো এখন দুপুরবেলা, তাই কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করতে একটু লেট হয়েছে, তাই এখন একটু শুয়ে আছি। কারণ এই সময়টায় সেরকম কোনো কাজ থাকে না, গরু ছাগল সব কিছু মাঠে আছে, তো ওদেরকে ঘাস খাচ্ছে মাঠে, তাই আর সেরকম কাজ নেই, তাই শুয়েছি। বন্ধুরা, তো এখন বিকেল 4:30 বাজে। আমি একটু আসতেছি, তো একটা কথা বলার জন্য আসলাম। সকালবেলায় আসি যখন স্কুলে যাবে, তখন ওর মোজাটা, ওর পায়ের মোজা খুঁজতে খুঁজতে মানে পাগল হয়ে গেছি সকালবেলাটা। তো মোজা তো খুঁজে পাইনি। তো ভেবেছিলাম কালকে স্কুল থেকে বেরিয়ে ওর খুব প্রচণ্ড গরম লাগছিল, তাই রাস্তায় মোজাটা খুলে হাতে নিয়েছিলাম। তো হাতে নিয়ে বাড়িতে এসেছি, আমি জানি দুটোই এনেছি। তো সকালবেলায় খুঁজছি, কোথাও খুঁজে পাচ্ছি না। তারপরে আমি যে সাদা কালারের যে মোজা ছিল ওটা পরিয়ে দিয়েছি। রাস্তা দিয়ে যখনই যাচ্ছি, রাস্তার এদিকে ওদিকে খুঁজছি যে আসার সময় আমার হাতে থেকে পড়ে গেল নাকি, কিন্তু রাস্তায় কোথাও খুঁজে পাইনি। বাড়িতে এসে এদিকে ওদিকে খুঁজে বেড়াচ্ছি, কোথাও পাচ্ছি না। এখন আমি চান করে ঘরে আসলাম, তো রেডি হচ্ছি, হঠাৎ করে আমি ওয়ালের উপরে চোখ গেল আমার, ওয়ালের উপরে চোখ গেল, দেখলাম মানে কীরকম করে পেঁচিয়েছি, ওয়ালের উপরে মোজাটা ইঁদুরে নিয়ে গেছে। তো ওখানে চোখ যেতেই সবুজ, আবার একটু সাদা সাদা দাগ আছে, তো ওটা দেখা যাচ্ছে। তো আশির বাবাকে বললাম যে ওটা আরশির মোজা না, বলে কি হ্যাঁ। তো এখন পেরে দেখি আরশির মোজা। আমি ভাবলাম যে ইঁদুরে যেহেতু নিয়ে গেছে, তাহলে আর আস্ত রাখেনি, কেটে কুটে হয়তো দিয়েছে, কিন্তু দেখি সম্পূর্ণটাই ভালো আছে, একটুও কাটেনি। আর নিয়ে গেছিল ওই দেখো লাঠিটা দেখতে পাচ্ছ, ওটা দিয়ে আমি পেরেছি একদম ওই ওপরে, ওখানে শুধু একটু দেখা যাচ্ছিল, ওই আইডিয়ারে নামালাম, দেখি সত্যি সত্যি মোজা। তো ভাবতে পারো কালকে দুপুরবেলা এনে রেখেছি, রাতে রাতে এই কাজ করে ফেলেছে, একদম ওখানে নিয়ে রেখেছি। কপাল ভালো যে ভাঙিনি, নাহলে আরো 60 টাকা লাগতো এই মোজাটা কিনতে। কি নো, আমি খাবো না। দেখো কালকে রাত্রে রুটি করেছিলাম, সেই রুটি এখন খাচ্ছে। আমার এটা ফেলে দিতে মনে ছিল না, তো দেখেছে, দেখে এখন ওটাই খাচ্ছে। ফেলে দাও বাবা, এটা পেট খারাপ করবে। এটা অনেক সময় হয়ে গেছে না, আমি পরে তোমাকে রাত্রেবেলায় আর বানাই দেবো। ফেলে দাও।
তো চলো, এখন এতটুকুই বলার ছিল। চলো টাটা।